ভোট চাবেন না? এই 11টা দিন আপনারা আমার জন্য আরেকটু কষ্ট করেন। চাচারা চাচিরা অনেক কষ্ট করছেন, জেল খাটছেন, মামলা হয়েছে, নিজের সে রাজনীতিটা করতেছেন। 12 তারিখের পর আমি এমপি হইতে পারলে আপনাদের দায়িত্ব আমার, ঠিক আছে তো? আমি অবৈধ টাকা ইনকাম করার জন্য আসবো না, কারো টাকা মাইরও খাবো না। চাকরি লাগবে, চাকরি দিব, টাকার বিনিময় না, এমনিই দিব। ওই আমার ঘুষ দিয়ে চাকরি দিবেন এই সমস্ত কাজ করার জন্য আমি এমপি হব না। আর আমি যদি এমপি হই, কেউ আমাকে এমপি বলবেন না, ম্যাডাম বলবেন না, আপনারা আমাকে মেয়ের মতন করে প্রিয়াঙ্কা বলে ডাকবেন। আমার বাপ চাচারা চাচিরা আপনারা আমাকে প্রিয়াঙ্কা তুমি এটা করে দাও, আমার এইটা না এটা করো, কিন্তু ওই এমপি সাহেবা ম্যাডাম এগুলো শোনার জন্য আমি এমপি হইতে আসি নাই। আমি আপনাদের সেবক হইতে আসছি, ঠিক আছে? আর আমার যারা ছোট ছোট আছে তারা আমাকে প্রিয়াঙ্কা আপু বলে ডাকলেই হবে, ঠিক আছে তো? ঠিক আছে। শেরপুরের হাসপাতালটা তো দেখতে হবে চাচি, আমি তো ডাক্তার। এখন আপনারা যদি আমাকে এমপি বানান, তাহলে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় যে আমার যারা স্যাররা আছে ডাক্তারদেরকে আমি বলবো আমার শেরপুরেটা লাগবে, তারা কি না দিয়ে থাকবে? আর ধরলেন আমি এমপি হয়েছি, সারা বাংলাদেশের মানুষ চিকিৎসক হিসেবে আমাকে চিনে না? চিকিৎসকরা চিনে না? ধরলেন আমি এমপি হইলাম, আপনাদের ঢাকায় একটা চিকিৎসা করতে গেলেন, তারপরে যে হুট করে আপনি সেই চিকিৎসককে বললেন যে আমার চরের মেয়ে ডাক্তার প্রিয়াঙ্কা শেরপুর সদরের এমপি, সেই ডাক্তার একবার হইলে আপনাদের সম্মান করবে, 2 মিনিট হইলে বেশি হইলে আপনাদেরকে দেখে দিবে আপনি প্রিয়াঙ্কার এলাকার লোক, বসেন আপনাকে দেখি, ঠিক আছে? প্রিয়াঙ্কার পরিচয়ে আপনারা চলতে পারবেন মা চাচিরা, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। আর আমিও সেইভাবেই সব থাকার চেষ্টা করব যেন মানুষ আমাকে নিয়ে দুইটা কথা বলতে না পারে, ঠিক আছে তো? তাহলে জুম্মার নামাজের সময় হয়ে গেছে, আমি আপনাদের আর সময় নিব না। আপনারা আমাকে মন থেকে মাফ করছেন তো? কালকে যে আসতে পারি নাই, সত্যি মাফ করছেন? আর জোর করে মাফটা চাচ্ছি, চাচিরা মাফ করছেন তো? সবাই বলেন, সবাই বলেন, হাত তুলে করে বলেন, একটু হবেই, ঠিক আছে? হাত তুলে করে বলেন মাফ করছেন তো? মাফ করছেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা চাচিরা আপনাদের জন্য কেউ করছে, নারী একটা নারী হয়ে নারী, আমি আমার মা বোন, হ্যাঁ হ্যাঁ চাচি শুনেন, আমি যে ইলেকশনের আগে আসছি না, আপনাদের বলে যাই আমি প্রত্যেক মাসে ইউনিয়ন একবার করে হইলো ঘুরবো, আপনাদের সমস্যার কথা শুনবো, আপনাদের সাথে গল্প করতে আসবো। কে কি বলি চাচি, চাচি না? আচ্ছা চাচি, এই যে চাচি শুনেন, আপনি একটা ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ, সাহস করে বলছেন। এই একটা কারণে আমি প্রত্যেক মাসে একবার করে হলে এক একটা ইউনিয়ন ঘুরে যাব, কারণ বললেন আমি কষ্ট করে আপনাদের জন্য জিনিসপত্র নিয়ে আসবো, আপনারা যদি নাই পান তাহলে আমার এমপি হওয়ার কোনো মূল্য আছে? তাহলে আপনাদের হাতে দেয়া পর্যন্ত আপনারা পাইছেন কিনা সেই তথ্য আমার কানে যদি না আসে, তাই আমি কিন্তু আপনাদের কাছে হুটহাট আপনাদের সাথে এসে দেখা করব, আমি কিন্তু চলে আসব, এই কথা দিলাম, ঠিক আছে? আপনাদের জন্যই আমি ডাক্তার প্রিয়াঙ্কা 19 মাসের বাবুকে রেখে আসছি, সাথেই আসি নাই। 2 দিন যাবত আমার ছেলে খালি বলে মা নাই বলে কাঁদে, কিন্তু আমি কিন্তু সে ঘুমন্ত অবস্থায় রেখে আসি, রাতে যেয়ে দেখে আবার ঘুমাই গেছে। আমি আপনাদের কার কি দরকার, কি লাগবে, আমি এমন সিস্টেম করব যে আপনারা না পাইলে আমার কানে চলে আসবে, ঠিক আছে তো? কারণ আমার তারেক রহমানের কাছে জবাবদিহি করতে হবে,
ঠিক আছে, আপনারা কিছু পাইলেন না আর আমি সব থেকে গেলাম, লাভ আছে? আমি সব থাকলাম কিন্তু আপনাদের কাছে কিছু পৌঁছাল না, লাভ আছে? তাইলে আমি সেইভাবেই কাজ করব যেভাবে কাজ করলে আপনারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এমপি মানুষ কেন হয়? আমার গ্রামে গঞ্জের উন্নয়নের জন্য। 41 বছর যাবত শেরপুরে কিছুই নাই, কিচ্ছু নাই, না রাস্তাঘাট, না মাঠ, না ড্রেন, না কিচ্ছু নাই। তাহলে এগুলো দেখা বোঝার বিষয় আছে না? একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি যদি এই কাজগুলো না করে সারাদিন ঘরে বসে ঘুমাই, তাহলে এটা হইল কিছু হবে? তাহলে মা চাচিরা আমার উপর ভরসা রাখেন, চাচারা ভরসা রাখেন। আমি আপনাদের মেয়ে, আপনাদের সন্তান, মা বোন বলে ডাকতেছি। দায়িত্ব পালন না করে ঘরে বসে ওই মাসে মাসে বেতন পাবো, এই কাজ ডাক্তার প্রিয়াঙ্কা চায় না, আর এইটা প্রিয়াঙ্কা করবেও না ইনশাল্লাহ। ঠিক আছে? চাচি সামনে আসেন, শুনি না, সামনে আসেন। না, মাইকে বলেন সবাই। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভাই বোন দাদা দাদি সবাই এক জায়গায় অংশগ্রহণ করিতেছেন। আমি যে 5টা সন্তানের মা, আমার বন্ধ 1 বিঘা জমিন নাই। আমি যদি যে কই যে আমার 5টা সন্তান 3টে খাটে 3টে কম্বলের দরকার, দেখা যাচ্ছে গরিব ঘর 6 জন মানুষ 8টা কম্বল, আর আমার 8টা পরিবারের মধ্যে আমি মাত্র 1টা কম্বল পাই। কেন পাই? প্রিয়াঙ্কা এমপি হবে ভালো কথা, যখন প্রিয়াঙ্কা 1 নম্বর থাকবো এমপি, তারপরে প্রিয়াঙ্কা এমপি হয়ে গেলে তারপরে আর এক এমপি দাঁড়ায় পড়বো, তখন ওর সাথে যোগাযোগ পরামর্শ সবকিছু। এই 12 দিন পরে আমরা মোবাইলে যোগাযোগ করবো। 12 দিন পরে যখন এমপি পাস হয়ে যাবো তখন আমরা খালা মাসি কেরুরি দরকার নাই, নয়নকা নেতা হয়েছে নয়নকার সাথে যোগাযোগ করবো, কিন্তু আমার সাথে কেউ যোগাযোগ করবো না। আমরা প্রতিবেশী সবার সাথে দাদা দাদি খালা খালু তাদের সাথে পরিচয় হইতাছে নাকি কথা বলতেছেন। আমরা চাই সকলের সাথে আপনারা এই যোগাযোগটা রাখেন। আল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা নাই। সন্তান নিয়ে গর্ভবতী একটা কাজ আসে, এত কষ্ট করিয়ে গর্ভবতীর কাজ সংগ্রহ করি, তখন দেখা যাচ্ছে না আমি পাই, তখন কয় কি তোমার বয়স বেশি হয়ে গেছে গা, কেন আমার টাকা দিয়ে খরচ করাইলো, কেন করাইলো? ও নেত্রী একজন হোক, ওর সাথে যোগাযোগ করি, হয় নেত্রীর বইয়ের দে, হয় নেত্রীর মায়ের দে, হয় নেত্রীর বোনের দে, হয় নেত্রীর খালার দে, কেন আমি করবো? পছন্দ করি না, আপনার পছন্দ করি না, বুঝছেন কথা? আপনি যেইভাবে কথাটি বলতেছেন জনগণের সেইভাবে এমপির বড় এইভাবে আপনি জনগণের সাথে সেবা করবেন। আপনার কাছে একটাই চাই, আর কিছু আমরা চাই না, গরিব দুঃখী সেবা করবেন, এটাই আমরা চাই। আমি চাই না যে আমি কথা বলতেছি, আমি 5টা সন্তানের মা, আপনি আমার সেবা করেন, আমি চাই না। আমার মতো শত নারীরা অনেক কষ্টে আছে, বুঝছেন কথা? এটাই আমরা কাছে চাই। সবাই প্রিয়াঙ্কার সাথে যেভাবে আপনারা পরিচয় দিন। আল্লাহ ওরা পূরণ করে দেয়, এবং কি আল্লাহ পূরণ করবো, এবং কি আপনারা খারাপ মাসি যারা আছেন তারা ওর সাথে সহযোগিতা করিয়ে ওর এমপি বানানোর চেষ্টা করেন। তারপরে প্রিয়াঙ্কা ঢাকা বাড়ি, শেরপুর বাড়ি, তারপরে জঙ্গলদি বাড়ি, কোন বাড়ি আছে, প্রিয়াঙ্কার বাড়ি কোনটা, এটাই এবার দেখবো। চাচি, আপনি যে সাহস করে কথাটা বলছেন, আমি এরকম সাহসী মানুষ চাই যারা সত্য কথা বলবে। আর